পৌঁছতে পারবেন। পৌঁছানোর পরে যে হাঁটাটা, সেই হাঁটাটা আমরা উঠছি, গাঁও যেগুলো আছে প্রত্যেকটা জায়গা আপনার সাথে তুলে ধরেছি। উপর থেকে নামছে, এই যে জলটা পুরো চলে গেছে নিচে, এই দেখুন নিচে পুরো খাদ ঝর্ণা চলে গেছে। একবার সাহসটা দেখুন, উঠবে না জলে। সুপ্রভাত, আজকে 13ই জুলাই 2025 রবিবার। আমরা ঝাড়গ্রামেই আছি। আগামীকালের ব্লগ তো দেখেছেন, আজকে আবার নতুন ব্লগে। আজকে আমাদের বেলপাহাড়ি ট্যুর। বেলপাহাড়ি ট্যুরের এই যে গাইড চার্ট নিয়ে নিয়েছি, 9টা স্পট আছে। রাস্তা একটু খারাপ আছে যদিও, দেখা যাক যদি কভার করতে পারি। এখন বাজে 11:00 আমরা রান করছি, মাঝখানে লাঞ্চ আছে, তার মধ্যে সন্ধ্যের আগে আমাদের কভার করার চেষ্টা। এই যে সবাই অলমোস্ট রেডি, সবাই ঠিক আছে তো? হ্যাঁ, এই যে নিমো ভাইও রেডি। চলুন তারপরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ, প্রকৃতির আনন্দ নতুন করে নিলাম, নতুন করে আবার সাজিয়ে তুললাম নিজেদেরকে। বেলপাহাড়ি যাওয়ার পথে রাস্তাটা একটু দেখুন। কথা দিয়েছিলাম সবুজের মধ্যে আমরাও মিশে যাব, তার সাক্ষী যে আমরা, সেটা দেখুন একবার ভালো করে। দুদিকের একদম সুন্দর শালবন, তার মাঝখান দিয়ে গাড়ি ছুটছে। পুরনো ডুয়ার্স ভিডিও আছে আমার, দু তিনবার গেছিলাম, তার অনেকগুলো ব্লগ আছে, দেখতে পাবেন। সেটা পুরনো স্মৃতিটা যেন আবার মনে করিয়ে দিল নতুন করে। এখানেও প্রচুর এলিফ্যান্ট করিডোর আছে। আমরা এখন ঝাড়গ্রামের ওল্ড ঝাড়গ্রাম থেকে রওনা দিয়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। খান্দারানী লেক প্রথম আমরা পৌঁছব। বেলপাহাড়ি যাওয়ার পথের রাস্তাটা অসাধারণ, দুদিকটা পুরো ক্ষেত, তাল খেজুরের সারি। আমাদের গাড়িও মোটামুটি দেখাতে পারলাম না, এখন একটা জায়গা এই যে দেখুন, নামশোল টপকাচ্ছি। মানে গাড়ি আপনার 80 থেকে 100 একদম রান করবে, একদম মসৃণ রাস্তা। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, পুরো সানি ওয়েদার আছে, একদম ঝলমলে। বেলপাহাড়ির অনেক কাছাকাছি আমরা চলে এসেছি, দেখুন দূরেতে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই রাস্তায় সবে মাত্র এন্ট্রি নিলাম, প্রবেশ করলাম। এই যে সামনেটাও দেখুন, ফ্রন্টটাও সামনে থেকে খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি কথা বলতে গেলে এসে উপভোগ করাটা আলাদা জিনিস, আর ছবিতে উপভোগ করাটা আলাদা জিনিস। আমি যতটা পারছি আপনাদের সাথে তুলে ধরছি, কিন্তু পারলে অবশ্যই আসবেন। ডেসক্রিপশানে আমি সমস্ত কিছু লিখে দেবো, টোটাল কতগুলো স্পট ঘুরেছি না ঘুরেছি, কী কী আনন্দ করেছি না করেছি, সব কিছু আমি ডেসক্রিপশানে লিখে দেবো। আপনাদের ফোন নাম্বারও আমি প্রোভাইড করব। দেখুন প্রপার আমরা এখন বেলপাহাড়িতে পৌঁছে গেছি। রাস্তাটা দেখুন খালি কত সুন্দর, দূর থেকে দেখা যাচ্ছে খালি আপ অ্যান্ড ডাউন, আর দুদিকে ক্ষেত আর জঙ্গল, আর কিছু নেই। এটা আমরা বেলপাহাড়ির মধ্যেই আছি এখন। বেলপাহাড়ি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আমরা লেকের ধারে যাচ্ছি। আমাদের আর বেশি নেই, 7-8 কিলোমিটার বাকি, এই 7-8 কিলোমিটার মতো, হ্যাঁ সরি ঠিকই আছে, বাকি আছে যেতে 15-16 মিনিট মতো লাগবে। খাদারানী লেকের রাস্তায় আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এই রাস্তাটা আমাদের এখন 2.5 কিলোমিটার যেতে হবে। এটা পুরো মাটির রাস্তা, লাল মাটির, এবং খুব আস্তে আস্তেই যেতে হবে, কারণ খানাখন্দ আছে। এতক্ষণ যে রাস্তাটা দেখালাম সেই রাস্তার পরে এবার আমরা এই রাস্তায় ঢুকেছি এখন। আর একবার ভিডিও করেই ফেললাম। দুদিকে পুরো মাটির বাড়ি, আর মাটির বাড়িগুলো এত সুন্দর করে নকশা করা, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দেখুন একবার ভালো করে, প্রত্যেকটা মাটির বাড়ি এখানে দুপাশে যত আছে। ড্যাম্পের ওপারটা আপনাদের দেখিয়েছিলাম, এদিকটা দেখুন। এখানে কিন্তু কোনো লক গেট নেই, কিছু নেই, নিজের ধারায় নিজেই বয়ে চলেছে নদী। খান্দারানী লেকে আমরা এন্ট্রি নিলাম, দেখুন প্রবেশ করলাম এখানে। অসম্ভব সুন্দর জায়গা, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, পিছনটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন। এদিকটা পুরো জঙ্গল আছে, এখানে লেক, আর এই লেকের পাশে এই যে নিচে দেখুন, এখান দিয়ে ড্যাম্পের জল ড্যাম্প করা আছে। এখানে কিন্তু কোনো গেট নেই, লক গেটের ব্যাপার নয়। এই জলটা সেই দূর থেকে যে বয়ে আসছে অপ্রবাহিতভাবে। ড্যাম্পের ওপারটা আপনাদের দেখিয়েছিলাম, এদিকটা দেখুন। এখানে কিন্তু কোনো লক গেট নেই, কিছু নেই, নিজের ধারায় নিজেই বয়ে চলেছে নদী। লেকের ওপর দিয়ে ড্যাম টপকে
আমরা এপারে আসলাম। প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু তারপরে নেক্সট লোকেশন যখন মারলাম আমরা গুগলে, গুড়াসিনী হিল কাম কেব আছে, সেটা এই দিকেই। রাস্তাটা দেখুন, কোনো রাস্তা প্রপার রাস্তা নেই, কেবের পাশ লেকের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দেখুন, খুব ধীরে ধীরেই গাড়ি চালাতে হচ্ছে। তো আমরা এখন নেক্সট আমাদের ডেস্টিনেশন গুড়াসিনী হিলে যাচ্ছি। চলুন। এত উপরে এই কঠিন রাস্তায় এদের জনজীবন দেখুন, এই কাকারা থাকে সব এখানে। এই যে গুড়াসিনী হিলের কাছে আমরা, গাডরাসিনী অ্যাকচুয়ালি নামটা, কিন্তু ওখানে লেখা আছে গুড়াসিনী। 0 কিলোমিটার আমরা পৌঁছে গেছি, সামনেই মন্দির আছে, টপে উঠবো। ওঠার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম 0 কিলোমিটার, কিন্তু এই লাস্ট 3 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ। আর গাড়ি অবশ্যই ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন গাড়ি নিয়ে উঠবেন। হেঁটে উঠতে পারলে আলাদা কথা, না হলে গাড়িতে উঠতে গেলে কিন্তু হেঁটে উঠলে পুরো একদিনের ব্যাপার আছে। গাডরাসিনী পাহাড়ের গুহার যাওয়ার রাস্তা, গাড়ি এই যে ওইখানে পার্ক করা হয়েছে, ওরা যাবে না। আর আমরা যাচ্ছি এখন, উঠবো। এই যে এটা গুহা যাওয়ার রাস্তা সোজা চলে গেছে, আর মন্দিরটা পেছনে ফেলে এসেছি। মন্দিরটাও যাব, তার আগে গুহাটা আমরা ঘুরে আসি, এসে তারপরে আপনাদের দেখাচ্ছি। খান্দারানি লেক টপকে আমরা এখন গুড়াসিনী হিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানে আমরা পৌঁছে গেছি। রাস্তা খুবই কঠিন, মানে সত্যি কথা বলতে গেলে গুগল ব্যবহার, বারবার বলছি গুগল ব্যবহার করবেন না। মেন রাস্তা নেবেন, তাতে সহজে পৌঁছতে পারবেন। পৌঁছানোর পরে যে হাঁটাটা, সেই হাঁটাটা আমরা উঠছি, মানে এটা আমাদের ডুয়ার্স ভ্রমণ থেকে শুরু করে লাদাখ ভ্রমণ থেকে শুরু করে সব কিছুর একটা এক্সপিরিয়েন্স আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছে, যেটা বলার মতো আর নতুন করে কিছু নেই। গুড়াসিনী হিলের কাছাকাছি আমরা চলে এসেছি, উঠছি। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, আপনাদের মন্দিরটা দেখুন একদম ওপরে। উঠতে গিয়ে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, কারণ আমরা জানতাম না এতটা উঁচু বলে, সেরকম প্রিপারেশান নিইনি। সকালবেলা খাওয়া দাওয়া কম করেছি, সব কিছুর ম্যাটার নিয়ে। যাই হোক, আমরা পৌঁছে গেছি গুড়াসিনী হিলের ওপরে একদম মন্দিরটাতে। এরপরে আমরা নিচে একটা মন্দিরে ছেড়ে দেখতে যাব। এই মন্দিরটা কিসের আপনাদেরকে আমি বলতে পারছি না, পুরো ব্ল্যাক আউট, পুরো অন্ধকার, আর পুরোটাই একদম বন্ধ করা আছে। কিন্তু পরিবেশটা এত সুন্দর, যেটা মুখে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা এটা দেখার পরেতে আমরা উঠেছিলাম, প্রত্যেকটা জায়গা অবজার্ভ করেছি, করে তারপরে আবার আমরা নিচের দিকে নেমে যাব। কারণ এই মন্দিরটা কিসের মন্দির, এটা হয়তো ভোলে বাবার মন্দির, কারণ নিচে ভোলে বাবার মন্দির আছে। সেই জন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম, ট্রাস্টি বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা দেখানোর পরেতে আমরা এখান থেকে আমরা উঠেছি, প্রায় আমাদের আধ ঘন্টার উপর লেগে গেছে। নিচে সবাইকে রেখে এসেছিলাম, আমি আর ভাই উঠেছিলাম। দেখুন এই যে মন্দিরটা, এরপরে নিচের মন্দিরটা এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে নিচের মন্দিরটা। যারা উঠতে পারবেন না, যারা বয়স্ক লোক উঠতে পারবেন না, তারা এই মন্দিরটা দেখতে পারেন। এটা হচ্ছে গীতা মন্দির, ঠিক আছে? যারা এখানে উঠতে পারবেন না, মানে যারা মন্দির নিচের এই মন্দিরটা উপভোগ করতে পারেন। এর মধ্যে সমস্ত কিছু আছে। পুরো মন্দিরটা যদি ভালোভাবে ঘুরে দেখা যায়, তাহলে ওপরটার দরকার নেই। ওটা ট্রেকিং করে অনেকটাই উঠতে হয়। এটা নিচের মন্দির একদম, সেই জন্যই ওনারা করে রেখেছেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখানেও কোনো এন্ট্রি ফি নেই। প্রত্যেকটা জায়গায়, সত্যি কথা বলতে গেলে ঝাড়গ্রামের প্রত্যেকটা জায়গায় কোনো এন্ট্রি ফি নেই। মানে বেলপাহাড়ি ট্যুর, এটা তো বেলপাহাড়ি ট্যুর। বেলপাহাড়ি ট্যুরেতে আপনাদের আছে গুড়াসিনী হিল, কান্দারকানি লেক, দ্য স্প্রিং অফ কেতকি, ডাঙ্গি কুসুম। অনেক বিভ্রান্তি ছবি আর দিলাম না, আগেরবারও দিয়েছিলাম, দেওয়াটা ঠিক নয়, যেহেতু ছোট কুচকে আছে বলে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো আমরা চলে গেছিলাম, মানে আমরা যে লেক দেখে তারপরে গুড়াসিনী হিল গেছিলাম, হিলের পর ডাঙ্গি কুসুম যাব, যে 3খানা রাস্তা চেঞ্জ করে তারপর অবশেষে আমরা রাস্তা খুঁজে পেয়েছি। মানে হাই রোডে এলাম, বেলপাহাড়ি এসে সেখান থেকে আমরা ডাঙ্গি কুসুমের দিকে যাচ্ছি। ডাঙ্গি কুসুমে একটা ওয়াটারফলস আছে, চলুন আপনাদের ঘুরে দেখাবো। ধোবাকুচি মোড় থেকে বেরিয়ে এখন আমরা মিরডাঙ্গার রাস্তা ধরলাম। দেখুন আমরা এখন যে ওয়াটারফলটা দেখতে যাচ্ছি, ডাঙ্গি কুসুম ওয়াটারফল, এই যে তার রাস্তার এন্ট্রিটাই যা সুন্দর, এমনি আপনাদের দেখলে মন ভরে যাবে। সামনে হিলটাও আছে, আর দুদিকে রাস্তাটা দেখুন, এদিকে পুরো জঙ্গল, ড্যাম্প এদিকে দেখছেন, এখানে একটু ড্যাম্প আছে ছোটো মতো, আর এদিকে জঙ্গল পুরো, তার মাঝখান দিয়ে রাস্তাটা পুরো সবুজ, আর মাঝখানে রাস্তা একদম পরিষ্কার। চলুন ডাঙ্গি কুসুমে গিয়ে ডাঙ্গি কুসুমটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ওয়াটারফলসটা, ডাঙ্গি কুসুম ওয়াটারফলস যাওয়ার আগে আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছি, একটা অ্যাডভেঞ্চার, একটা ভালো জিনিস হলো, সেটা হচ্ছে ডাঙ্গি কুসুম গ্রামটা একটু ঘুরে নিলাম। যে ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রাম,
সমস্ত মাটির বাড়ি, 2-4টে পাকা বাড়ি রিসেন্ট হচ্ছে। ঢাকিকুসুম যাওয়ার আগে কঙ্করা ঝোড়া ফরেস্ট এটা টপকে আমরা এলাম এখানে। আর এখানে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন মাটির সমস্ত জিনিস এখানে হ্যান্ডমেড, পুরোপুরি হাতে তৈরি জিনিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আপনারা কিনতে পারেন অবশ্যই, খুব সস্তা দামে পাওয়া যায়, মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে। তারপরে আমরা এগিয়ে চললাম আবার আমরা ঢাকিকুসুমের দিকে। ঢাকিকুসুম মানে হচ্ছে একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসের দিকে আমরা এগিয়ে চলেছি। আর এই ওয়াটারফলসটা এতটাই সুন্দর, যাওয়ার পরে আমরা নিজেদেরকে সেখানে হারিয়ে ফেলেছিলাম। সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে পশ্চিমবাংলার মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা বলা খুব মুশকিল। দেখুন আমার ওয়াইফ আবার দেখে নিল, টুপিটাও নেবে, আবার টুপিটার দাম বলেছে 200 টাকা, তার জন্য নিইনি, কারণ আমার মেয়ের মাথায় হয়নি। যদি হতো আমি নিশ্চয়ই নিতাম। এটা ওনাদের হাতের কাজ বা হাতের শিল্প আপনারা বলতে পারেন, হ্যান্ডমেড মাটির জিনিস, মানে হাতে তৈরি মাটির জিনিস আপনাদের আরও আগে গিয়ে দেখাবো। সেটা আমরা দেখেছি, যেটা আমরা দেখে খুব বেশি আপ্লুত হয়েছি বা খুব বেশি আনন্দিত হয়েছি। তার জন্য এখন কিন্তু কেউ নেই, দেখুন পুরোপুরি ফাঁকা। আমরা যখন যেখানেই যাই সেখানে পুরোটা ফাঁকাই পাই। এটা আমাদের কাছে খুব আনন্দের জিনিস, কারণ আমরা নিজেদের মতো করে নিজেরা ভিডিও করতে পারি, নিজের মতো নিজেরা তুলতে পারি সমস্ত কিছু। জায়গাটা দেখুন একবার, পুরো প্রাকৃতিক জায়গা, সবুজের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, নামবো উঠবো, এখানে কারোর কিছু বলার নেই বা কারোর কিছু বেয়ার করার নেই। বাংলা কথা বলতে গেলে এটাই বলে। জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে গেলে অবশ্যই আসবেন, আর প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, দেখলে আপনাদের মনটা পুরো ভরে যাবে। ঢাকিকুসুমের পর মানে ঢাকিকুসুমের আগে আমরা কাঙ্করা ঝোড়া ফরেস্টটা পার হয়ে এসছিলাম। তারপরে লালজল কেভ বা রিভার রক যেগুলো আছে, খোয়াবগাঁও যেগুলো আছে, প্রত্যেকটা জায়গা আপনার সাথে তুলে ধরেছি, তুলে ধরবো, আরও আছে যেগুলো বলার মতো নয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে গুড়াশিল হিলটা ভালো লেগেছে, আর তার মাঝখানে খানদানের লেকটা খুব ভালো লেগেছে। আর স্প্রিং অফ কেতকি, এরপরে স্প্রিং অফ কেতকি আসবে। কেতকি মানে যে স্প্রিংটা আছে সেটা এত অসাধারণ সৌন্দর্য, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢাকিকুসুমের দিকে। এই ঢাকিকুসুমের মাঝ রাস্তায় দেখুন জায়গাটা, দেখুন মানে প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদের উপলব্ধ। মানে মন থেকে যে উপলব্ধি করতে হয়, দেখতে হয় আর আনন্দ নিতে হয়। দেখুন কীরমভাবে উঠছি আমরা, দেখুন ওঠা নামা এই সমস্ত কিছু নিয়েই এটা চলছে। এই দেখুন এখন আবার নামছি, পুরোটা জঙ্গল, এখানের মধ্যে আর কোনো কিচ্ছু নেই, মানে টোটালটাই একদম পুরোটা, যাকে বলতে গেলে পুরোটা একদম মনোমুগ্ধকর পরিবেশ। এই যে আরেকজন উঠছে আমার বেবির মতো, সেও হাত ধরে উঠছে। আমার মেয়েও নামতে চাইছে, কিন্তু আমি নামাতে দিতে চাইনি, কারণ যদি ওরা ঢাকিকুসুমের জন্য ঢাঙ্গিকুসুম বলে এটাকে। এটায় পৌঁছানোর অভিজ্ঞতাটা এত সুন্দর আর এত মনোমুগ্ধকর, যেটা ভাষায় কোনো প্রকাশ করা যাবে না। দেখুন ঢাঙ্গির ওয়াটারফলসে দেখতে পাচ্ছি, ওপর থেকে নামছে, এই যে জলটা পুরো চলে গেছে নিচে। একটু রয় ফ্যামিলির প্রয়াসগুলো বলবেন, আমরা কিন্তু নর্মাল ভিডিও করে এডিট নয়, কিচ্ছু নয়, সামনে এসে দাঁড়িয়ে থেকে দেখবে তারপরে যেটা ওয়াটারফলস নিচে চলে গেছে। নামলে নিচে নেবে, ওখানে চালু করা যাবে, এখানে একটু সরকার আছে, তাই বাকিরা দেখুন পুরো দেখার জন্য। জীবন উপভোগ করতে গেলে অবশ্যই আসবেন, আর জীবনটাকে একদম অম্লান করার জন্য, নিজের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য, নিজের হাত ধরে বললাম, কথাটা কারণ আছে, সেটা আপনারা বুঝে দেখবেন। তার জন্য বললাম অবশ্যই আসবেন, আর এই জায়গাটা একদম উপলব্ধ করবেন, আর নিজের যে সাথী তার হাত ধরবেন। দেখুন একবার সাহসটা দেখুন, এই দেখুন নিচে পুরো খাদ ঝর্ণা চলে গেছে, একবার সাহসটা দেখুন। উঠবে না জলে, বাধ্য হয়ে আমাকে ভিডিও করতে হলো। ওর এতেই আনন্দ হয়েছে, খুব আনন্দ, প্রচুর আনন্দ পেয়েছি। এতক্ষণের আমাদের ভুল রাস্তার অবসানের ক্লান্তি, সব অবসান হলো ক্লান্তি। রাস্তা বিভ্রান্তিতে কেতকি স্প্রিং যাওয়ার আগে আর লাঞ্চ জোটেনি কারোর, বিকেল 5টা বাজে। ঝালমটর, কেক, পাউরুটি, সব শুকনো খাবার। অভিজ্ঞতা এটাই, ঝাড়গ্রামে সাইট সিন করতে হলে অবশ্যই কিন্তু সঙ্গে করে শুকনো খাবার নিয়ে বেরোবেন। দেখুন আজকে আমাদের এইভাবেই খেটে সব খেতে হলো। নিয়ে বেরোবেন, কারণ অনেকটা দূর ডিস্টেন্স আছে, কাছাকাছি ডিস্টেন্স, কিন্তু আমাদের যেহেতু রাস্তা খারাপ সব, সেই জন্য ওই জন্য আমাদের প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমরা একটু ক্লান্ত। আফ্রিকায় যাওয়ার দরকার নেই, পশ্চিমবঙ্গই
এমন গ্রাসল্যান্ড আছে যেটা আমি আজকে উপলব্ধি করলাম আর নিজের মন মতো করে বললাম আপনাদেরকে। গ্রাসল্যান্ডে হয়তো কোনো প্রাণী নেই, কিন্তু গ্রাসল্যান্ডটা একদম সম্পূর্ণ আফ্রিকার মতো, মানে যেটা নিজের মনে মতো করে উপভোগ করেছি আর দেখেছি, আনন্দ উপভোগ করেছি, সেটা আপনাদেরকে জানালাম। আমরা এখন পৌঁছে গেছি কেতকী স্প্রিংয়ের কাছাকাছি এসে গেছি প্রায়। এই যে রাস্তাটা দেখুন, আমরা মেন রাস্তা থেকে কাঁচা রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা, সরু রাস্তা। হ্যাঁ, অবশ্যই কেতকী লেক আসার সময় গুগল ম্যাপ ইউজ করবেন না, লোকাল লোকেদের সাহায্য নেবেন, না হলে কিন্তু যে কোনো সময় গাড়ি আটকে যেতে পারে, যদি আপনারা নিজেদের গাড়িতে আসেন তো। আর এখানের গাড়ি নিলে ওরা সবই জানে, অসুবিধা কিছু নেই। জায়গাটা এমনই, বলতে গেলে পুরানো সেই দিনের কথা মানে মনে পড়ে যায়। এখানে যদি আপনি বসে থাকেন না, 1.5-2 ঘন্টা বসে থাকলেও আপনার কোনো খারাপ লাগবে না। ওই জায়গাটাকে আপনি নিজের করে নিতে পারবেন। আর জায়গাটা একবার দেখুন, এতটাই নিজের মনোমুগ্ধকর জায়গা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার জন্যই আমি গেছিলাম। পিছন দিকে রাস্তাটা খুব খারাপ ছিল, গাড়ি নামাতে পারিনি। গাড়িটা আমি ওপরে তুলে রেখে দিয়ে তারপরে নতুন রাস্তা দিয়ে আমি নেমেছি, কিন্তু পৌঁছেছি। সেই জায়গা পৌঁছানোটা সবচেয়ে বড় জিনিস, আর মনের আনন্দটা। আর আমার মেয়ে এখানে যা আনন্দ পেয়েছে, মানে প্রত্যেকটা জায়গা যে ঘুরে দেখার। এই যে জায়গাটা দেখুন, এই যে কেতকী লেকটা এত অপূর্ব, মানে আপনি যদি সারাদিন বসে থাকেন না, আপনার তাও কম পড়ে যাবে। 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনার কাছে কোনো ম্যাটারই লাগবে না, এটুকু আমি বলতে পারি আপনাকে। জীবনকে উপভোগ করতে গেলে আর নিজের জার্নিকে উপভোগ করতে গেলে প্রত্যেকটা জায়গা কিন্তু একদম খুব মর্মস্পর্শী। সেই জায়গাগুলো কিন্তু আপনারা টাচ করবেন, টাচ না করলে আপনারা পারবেন না। সেই জায়গাগুলো যদি টাচ করেন, প্রথমে দেখুন এরা বসে যে মাছ ফিশিং যে করছে, মানে আলাদাই আনন্দ। আমরা নেমেছিলাম, নেমে এখান থেকে বেরোনোর পরেতে যে হিল আছে বা যে লে লাদাখ, কিন্নর, কল্পা, কাজা, তাবো, নাকো সব ঘুরে এসেছি। কিন্তু বাড়ির কাছে যে এত সুন্দর জায়গা আছে আগে জানতাম না। আগে জানলে আগে কভার করতাম, তারপরেই সেখান থেকে বেরোতাম। সত্যি কথা বলতে গেলে এত আনন্দ আর এত মজা পেয়েছি প্রত্যেকটা জায়গায় ঘুরে। সব আনন্দ সেরে চলে এলাম চায়ের ব্রেকে। এখন চায়ের ব্রেক, আমার ওয়াইফও খাবে, সবাই খাবে, আর চায়ের ব্রেক নিলাম। ব্রেকটা খুব জরুরি ছিল, কারণ না হলে নিমো ভাই বলছে আমার ঘুম পেয়ে যাচ্ছে আর আমি চালাতে পারছি না। 2 দিন ধরে পুরো গাড়ি চালিয়েছে, প্রচুর আনন্দ করেছি প্রত্যেকটা দিন। এখন দেখুন আকাশের মাঝখানে বিদ্যুতের খেলা, যেটা আলাদা মানে বলার বাইরে। ঝড়ো ঝড়ো ধারায় বাদল ঝরিছে, ঝড়ো ঝড়ো ধারায় বাদল ঝরিছে, জলের আঘাতে পত্র নড়িছে, তারই মাঝে বিদ্যুতের ছটা, আমাদের ভালোবাসাটা আপনাদের সঙ্গে চলল। এই যে ভালোবাসাটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটা আপনাদের সামনে সম্পূর্ণভাবে আমরা ব্লগের মধ্যে আপনাদেরকে দিয়ে এগিয়ে গেলাম। এবার আপনারা বলবেন আমাদের কি কি ভুল হলো না হলো, সেটা আমরা অনেক কিছু মিস আউট করেছি, সেটা আপনাদেরকে পরের ব্লগে জানাবো। আমার ওয়াইফের খেতে খেতে ওখানে বিরক্তি লেগে গেছে 2 দিন ধরে, তার জন্য বাইরে একটু খাবার নিলাম। খাবার নেবার পরেতে বউ বুঝলো যে না, যেখানে ছিলাম সেখানে ঠিক ছিলাম। স্বল্প খরচে যদি যেতে হয় তাহলে অবশ্যই। আজকের মেনু সব নিয়ে টেস্ট করার জন্য প্রথমে আছে মটন, তারপর চিকেন, তারপরে হচ্ছে মিক্সড ভেজ আর বাটার পনির সব নিয়েছি, তাতে রুটি নিয়েছি। খাওয়া দাওয়া করব। ঝাড়গ্রামে আজকে আমাদের বাইরে ঘোরার ট্রিপ শেষ। এরপরে ট্রিপ হচ্ছে কালকে সকালবেলা আমরা এখানে ফাইনালি এনজয় করব, মানে পুরোপুরি এনজয় করে দুপুরবেলা 12টা 12:30 সময় এখান থেকে বেরিয়ে যাব। আমাদের এসে গেছে এই যে মটন কষা, মিক্স সবজি, পনিরটা খোলা হয়নি। এই যে আমার বউ এখন বসে খাচ্ছে। আর এটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম, যে হোটেলে ছিলাম সেই মানে যে হোটেল থেকে কিনে এনেছি তার ভিডিও আপনাদেরকে দেখাবো। ড্রাই চিলি চিকেন, রাইস এনেছিলাম, আর হোটেল থেকে অর্ডার করেছি, এইখানে হোটেল থেকে অর্ডার করেছিলাম রুটি। বেলপাহাড়ি ট্রিপ শেষ এক্সপ্লোর রয় ফ্যামিলির। আজকে এখানে ব্লগ শেষ হলো, কালকে নতুন ব্লগ আসছে, আপনারা উপভোগ করবেন, এনজয়।